নিউ মার্কেটের যে ওভারব্রিজটি রয়েছে, ওভারব্রিজের নিচের যে ফুটপাত, সেটি কিন্তু ডিএমপির 1 এপ্রিল থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, সেই উচ্ছেদ অভিযানের পরেও আমরা যেমনটি দেখছি যে পুরো নিউ মার্কেট কিন্তু অনেকটাই সামনের যে অংশ রয়েছে প্রথম গেটের 1 নম্বর গেটের, সেই অংশে কিছুটা ফাঁকা থাকলেও ওভারব্রিজের নিচের যে ফুটপাথটি রয়েছে সেটি কিন্তু আবারও জমজমাট হয়ে উঠেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পথচারীরাও কিন্তু এখানে কেনাকাটা করছেন এবং 1 নম্বর গেটের যে ফুটপাথ রয়েছে সেটির অংশ কিছুটা পরিবর্তন আসলেও ওভারব্রিজের নিচের যে অংশটি রয়েছে সেটির কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। পুরো কিন্তু আবারও জমজমাটভাবেই চলছে ফুটপাত দখল করে যে বাণিজ্য, সেটি আবারও আমরা দেখতে পাচ্ছি যে দখল হয়ে গেছে। হকারদের উচ্ছেদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টানা 5 দিনের মতো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু জরিমানা, জেল এবং মালামাল জব্দ করেছিল হকারদের। তবে আজকে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের ফুট ওভার ব্রিজের নিচে আবারও কিন্তু হকারদের দখলে চলে গেছে এই সড়কটি। হকারদের উচ্ছেদ অভিযানেও কিন্তু কোনো ধরনের সুফল মিলেনি, বরং পথচারীরা যারা অভিযোগ করছেন অনেকেই যে এই উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা না করা পর্যন্ত বা প্রশাসনের কঠোর ভূমিকায় না যাওয়া পর্যন্ত কিন্তু এই ফুটপাত উচ্ছেদ অভিযান সম্ভব না বলে তারা জানিয়েছেন। এখনও প্রায় দেখি ফুটপাতে অনেকে সুযোগ পেলে কিন্তু তারা তাতে মালামাল নিয়ে বসে যাচ্ছে। তো আমি মনে করবো সেদিক থেকে আমার মনে হয় সরকার প্রশাসন যদি একটু সুদৃষ্টি দেয়, নজর দেয়, আমার মনে হয় তাহলে দ্রুত এই বিষয়ে কিন্তু সমাধান করা সম্ভব। আমার মনে হয় এই ধরনের যে উচ্ছেদ যদি অভিযান অব্যাহত থাকে, আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে রাস্তাঘাটে একটা সমস্যা হয় তাহলে সেটা কিন্তু বেশি ফেস করতে হবে না। হকার উচ্ছেদ অভিযানটা যদি আপনি বলেন, আমি মনে করি আমরা যারা মধ্যবিত্ত আছে বা গরিব যারা আছে তারা আমাদের উপরে, পরিবারের উপরে নির্ভরশীল। বর্তমান সরকারের যদি একটু চিন্তা ভাবনা করতো যে আসলে তারা গরিব মানুষ কোথায় যাবে, তাদের একটা ব্যবস্থা রেখে যদি আপনার সংস্কারের কথা চিন্তা ভাবনা করা হতো তাহলে আমার কাছে মনে হয় বেটার হতো। তারপরেও আমাদের একটা চিন্তা করতে হবে, এনাদের তো রুজি রুটির ব্যাপার আছে, এনাদের অন্য কোনো জায়গায় যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে ভালো হবে আর কি। নিউ মার্কেটের বড় সৌন্দর্য হইতেছে যে ফুটপাত, যদি ফুটপাত না থাকে নিউ মার্কেটের সৌন্দর্য থাকবে না। এখন রাষ্ট্র কতটা কি করতে পারে এটা দেখার বিষয়। বিগত তুলনায় এইবারে স্বস্তি অনেকটা, মোটামুটি অনেকটা ভালোই দেখা যায়। এখন দেখা যাক এই কার্যকলাপ কতদিন থাকে। স্বস্তি বলতে মানুষের স্বাচ্ছন্দ্যে হাঁটতে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই এখানে এসছেন। হকারদের মধ্যে যারা এখানে দোকান বসিয়েছিলেন তাদের উচ্ছেদের জন্য কিন্তু পুলিশের একটি টিম এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ঢাকার নিউ মার্কেট থেকে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে হকার উচ্ছেদে পুলিশের একটি পুলিশের একটি টিম কিন্তু এখানে এসেছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের আবারও কিন্তু তারা ফুটপাত দখল করছিলেন। সেটি তারা দোকান বসাচ্ছিলেন এই জায়গাটিতে। তারপরেই আমরা বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি লাইভ সংবাদ প্রচার হওয়ার পরে আমরা যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসছেন, তারা টহল দিচ্ছেন এবং সাইরেন বাজাচ্ছেন, সবাইকে তারা সতর্ক করছেন। সতর্ক করে তারা ফুটপাত থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং সাইরেন বাজিয়ে হকারদের তারা উচ্ছেদের জন্য বারবার অনুরোধ করছেন। নিউ মার্কেট থানার একটি পুলিশের টিম এখানে এসছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, যারা পুলিশের নিষেধাজ্ঞাকে অমান্য করে সড়ক দখল করে আবারও দোকান বসিয়েছিল সেই সব হকারদের কিন্তু উচ্ছেদের জন্য পুলিশ আবারও সাইরেন দিয়ে কিন্তু এই পুরো নিউ মার্কেট এলাকাটি আবারও তারা হকারদের সতর্ক করছেন।